নমস্কার বন্ধুরা, কিলা আছো সকল? আশা করি সকল ভালো আছো। আমিও ভালো আছি। আমি পম্পি সিলেটি, আপনারা সকলের জানে আমার কুটিমুটি ভিডিও স্বাগত। বন্ধুরা, আমি বহুত দিন থেকে আমি ভিডিও দিয়ার না, ভিডিও দিয়ে অনেক অসুবিধার মধ্যে আছি। মানে অসুবিধার মধ্যে কিতা হইতে গরো মানুষজন আইলে সময় করিয়া ভিডিও করা যায় না। আমার বাড়ি কুটুম কাটুম আইতরা গত মাসের 29 তারিখ থেকে আজ পর্যন্ত আমার ঘরে কুটুম আছে, মানে একদিনও সারা হয়েছে না। এর মধ্যে বাচ্চা লইয়া কাপড় ধোয়া, রান্না বাড়ি, এমনি সাজুর মানুষ থাকলে কি তাইল তুলা সাজ করিয়া গরু মুছিয়া বাসন দিয়ে গেলা কিছু বেলা, কিন্তু আর সবটা তো নিজের করা লাগে। তে এটা তো করতে লাগে, কেউ করাইলে মানে করতে লাগে। তো সকলের বাড়ি দিকে সকল মানুষও তো যাই না, অট্টালিকা থাকলেও মানুষের বাড়ি যাই না। তো ভগবানের আশীর্বাদে যায় না কোনি হয় আমার বাড়ির লোকজন মানে ভালো হয়, মানুষজন বানায় কুটুম খাটুম। তো আইলে নিশ্চয়ই ভালো লাগে, গতিকেও আইনি এখন একবার আইলে আবার আইন। আর কিছু কিছু মানে সময় আছে যে না, মানুষ আইসুন, আর আমি মানে মানুষ আইসুন ঠিক আছে, মনের কথা মনত আর কিছু ইয়ে করি না, সুন্দরভাবে ব্যবহার করি। তো সকলো আইন তে এর মধ্যে আওয়া যাওয়া ঠিক আছে, কুটুম খাব আমার আওয়া সকলটা ঠিক আছে। তার মধ্যে যদি নিজের হাজব্যান্ড যদি শরীর খারাপ থাকে তাহলে তো আর মানে সহ্য করা যায় না। যে মানুষটা শুয়ে আছে, কুটুমরে খাওয়াইতাম কোন সময়, আর আমার জামাইয়ের মানে সেবা শুশ্রূষা করতাম কোন সময়, মানে ও চিন্তায় খুবই। এর মধ্যে ছোটো বাচ্চা, একটা 20 মাসের বাচ্চা লইয়া করা খুবই কষ্টকর। তে আমার কাছে অনেক মজার মজার গল্প আছে যেটা আমার জীবনে ঘটে গেছে। তো আমার জীবনের প্রথম মানে যেটা জিনিস হইল কি দেখাইতাম না, আমি প্লেনে উঠা, আমার প্লেনে উঠার গল্পটা আপনারা লগে একটু শেয়ার করলাম। প্লেনে উঠার যেদিন প্রথম আমরা ফ্লাইটে যাইতাম, আমরা প্রথম আমার সফর আছে কলকাতা টু আন্দামান। ফ্লাইটও প্রথম তো আমার জামাই লাগেও প্রথম, আমার লাগেও প্রথম। তো আমরা ফ্লাইটে যাইতাম। তো এদিন যাওয়ার আগের দিন জানি আমরা রাত্রে আর ঘুমাইছি না, মানে প্রথম এক্সাইটেডও আসলাম। আর লগে বোর্ডিং পাস টাস তা ইয়ে করতে লাগে জানি না, কিচ্ছু না হতো লইয়া একটু ইয়ে করছিলাম, আগে যাইতে লাগবো, ও ইয়ে করে যাইতে লাগবো। তো আমরা গেছি, প্রথম গেলাম। যাওয়ার পরে প্রথম তো মানে ফ্লাইটও যাইতাম একটা এক সাইডে, সব ওখানে উঠতে সময় খুব ডর লাগে আর নামতে সময় খুব ডর লাগে। যে ফ্লাইটে উঠার সময় আমরা কিতা করছিলাম, আমি তো ফান খাই, আমার সাঁতার গুঁড়া আর মানে সুনোর কটা ফান সুপারি, তা ফান সুপারি তো না, সাদা আমার মনে মনে ডর যে যদি সাঁতার কটা দেখিয়া যদি আমার আরে ইয়ে করে, সাঁতার তো একটা ইয়ে নানি মানে নেশা জাতীয় জিনিস, ও তাহলে কইয়া সাঁতার গুঁড়া কিন্তু দেখিয়া যদি আমার দৌড়িলে খুব খুব ডরাইছি বুঝছো। যদি ডরায় কত বড় পেট মানে পেস্টিসের ব্যাপার তো ব্যাপার লোকে মানে কিতা করতাম কিতা না, প্রথম ফ্লাইটে যেতাম সারা তো যাইতো না, কারণ সকলটা সারা দেবো, সাঁতার গুঁড়া সারা যেত না। কিতা হচ্ছে লইয়া গেছি সাঁতার গুঁড়া, লইয়া যাওয়ার পরে মানে ইয়ে করছে, কোনো কিছু দৌড়াদৌড়ি করছে না, সাদাই কোনো মনে করছে নেশা নাই, কিন্তু সাদা তো নেশা। লইয়া ফ্লাইটে গেছি, ফ্লাইটে উঠার পরে নানি আমরা সিটে একদম ফার্স্টে পড়ছে। ফার্স্টে কেন করতাম ইকোনমিক তো, তো আমরা ফার্স্টে বসে একদম ইয়ের সামনে, এয়ার হোস্টেসের সামনে। এয়ার হোস্টেস দিতে এয়ার ইন্ডিয়া আছে, এয়ার হোস্টেস দিতে বুড়ি তো বুড়ি বেটে খালি নমস্কার করে দেখো ওরকম বুঝছো, বুড়ি বেটি সারা বুড়ি তা সে একদম সামনে আমরা আসলাম। তারপর জানো নি ইয়ার প্লেনের সিটের পিছিয়ে দিকে একটা লক সিস্টেম আছে, ওগুলো মাইলে একটা ইয়ের ট্রের মতো বাইরে, ওটাতে একটা খাওয়া দাওয়া লাগে। তো 2 ঘন্টার সফর আছে, আমরা খাবার দিছে, ব্রেকফাস্ট দিছে আর ইয়ে করছে, দুইবার খাবার দিছে। তো এখন আমরা খাবার দিতে রাখতাম কেন, আমরা তো জানি না কিলা রাখুন কিতা না। তো যারা আর কি মানে ফার্স্টে সিট তারা আতর হ্যান্ডেলের ওইদিকে তাকে ট্রে বাস হতে লাগে, আমরা দিতে জানি না ঘোষণা। আচ্ছা সকলের দিকে বাড়ি হতে, তারপরে খাবার তো তার দিয়েছে, এটা খাওয়াও কোনোদিন খাইছি না। এটা খাওয়ার দিকে আর দেখি আর কিনার বাড়ি দিকে মাঝে টকাটো খাইলিতরা ওলা করে একেবারে হতা বাটার বুটার জাম টাম, মানে জাম বাটার তো লাগানি জানি জানে আরও কিতা খাবার আছে। তো তা দেখি খাইছি বুঝছো। তে আবার হতারে জলও খুঁজলে দিন, আমার সরমে আমি খুঁজ না যে জল খাইতাম কিবা পুতল জল দেও কিবা কিচ্ছু বুঝছো, সরমে তা আমি মাতি না। প্রথম ফ্লাইটের চলার কথা, তারপরে কিন্তু জানি, তারপরে দেখি কিতা আমার বাথরুম সাফলো, আমি দেখেছি না কিতা কইতাম করবো সুইচ মানবো আর কিতা করবো, ডর বুঝছো, সরমর ব্যবসা। বাথরুম তো মাইসে দেখি ফটো নেওয়া যাইতে একজনের তখন নেই যে কীরকম। আর আমার ফুয়াই আর আমার জামাই বন্ধুয়ে, আমার ফুয়া তখন কত 6 বছর আছে, প্লেনের মধ্যে ঘুমাইতে দৌড়াইতে
বাইতে বাইরে যাইতে বিজনেস ক্লাসও যাইতে বাইরে যাইতে তার কোনো ব্যাপারও না বুঝছো। আর উইন্ডো সাইডে কিন্তু যাইবার লাগে, উইন্ডো সাইডেও যাইবার লাগে যে এই এখন একটা উইন্ডো আমরা তিনজন তো উইন্ডো তো একটা। এখন আমি একবার বই আমার ফুয়াকে যখন উঠে তখন আমি বই, আর ফুয়া যখন আই যায় তখন আমি ফুয়া পাই। যে উইন্ডো সাইডে গেলে কিচ্ছু বোঝা যায় না, বোঝা যায় এক জায়গায় দাঁড়ায় প্লেনে গান বুঝছো, আর সাদা ইয়ের মধ্যে। তারপরে আমি হই আর করে আমার জামাইও করলে কিন্তু আচ্ছা আমার তোমরা যেটা আন্দামান সকলটা তোমরা উন্ডছি, তোমরা সকলটা বালা বালা জিনিস আমি কিতালে পরে তুমি অন্য চুপ চাপবো দেখো বালা সিট ফেননিস আমার, উইন্ডো সাইড আমার, তারপরে আমার মানে সব কিছু মেয়েদের অধিকার বেশি। তো এইরকম করিয়ে তো আমরা গেছি আন্দামান যাওয়ার পরে তো মানে উঠার সময় প্রচুর ডর। আমি তো আমার জামাইতে দৌড়ছি মানে আর টিকটিকে হ্যান্ডেলের মধ্যে বেলটুল লাগাই দো, এটা তখন মাথুর না তখন ডর লাগে। তো বেলটুলটা লাগাই তো করি আর আমি চোখ বন্ধ করেছি, বুঝলাম না তো কিচ্ছু, ডরাইলাম না তো কিচ্ছু। ওখান ডরাইছি যদি প্লেন কোনো কারণে ক্র্যাশ হয় তো কেউ বাঁচতাম না, তো না বাঁচলে কেউ খান্দার থাকতো না, ফেসে ওখান ডরাইয়া করছি। ওই গেলে 3 জনও যাই আর কিটা। তো ওরকম করিয়া প্রথম আমার হইলো ফ্লাইটও গেলাম। তারপরে আবার সময় ওরকম আবার সময় একটু সাহস বাড়ি গেল। তে সাহস বাড়ার পরে দেখি ও পানিতে তারা বাথরুম আমরা বাথরুম যেতাম, বলে যাও আমি মাইক্রোম যাইতাম না, এখানে কিতা করবো কুটুমুটো প্লেনের মধ্যে কিতা করবো কিতা না আমি গেছি না আগে আচ্ছা আইলাম। আমার সাথে দ্বিতীয় সফর হইল করোনার সময় যাইতাম করিমগঞ্জ, আমার বাবার বাড়ি দুর্গাপূজা যাইতাম করিমগঞ্জ। করোনার সময় জানুনি এখন আমরা হিবাজুর যদি ফ্লাইটও উঠে না এটা বেশিরভাগ জানুনি আমি খারাপ পাইও না আমার কথা কেউ, বেশিরভাগও কিতা হয়তো যারা প্লেন চড়া কোনোদিন চড়ছে না তারা প্লেন চড়তে চায় ওরকমের মানুষ বুঝছো। হয়তো অন্য তাতে আমরা যখন গেছি ইন্ডিগোতে গেছি, তো এটা ইন্ডিগোর মধ্যে বেশিরভাগ বেঙ্গালোর থেকে যেটা ছেলেরা আইন তারা কলকাতার থেকে বিশেষ করে ফ্লাইটে দেন, যা হইবা ফ্লাইটে গেছে বেঙ্গালোর কিংবা লেবারও কাজ করতে এই কাজ ছোটো বড়োটা কাজ করতে ঠিক আছে, শখটা মেটায় না আর কি। কলকাতা টু মানে শিলচর তাই তো এখনটা দেখে গেছে একবারে বুতুল আসা থাকে, মানে একবারে মাথা গ্লাভস উঠছি, আমরা তো গ্লাভস উঠতেছি আমরা নাকও মাস্ক পরছি, আর তা পুরা মানে লাগাইছ মানে পুরা ড্রেস তারা লাগাইলাম অবশ্য ভালো হয়েছে। আমার মনে হয় তারারে দেখছে যে বাইরে থেকে আর তার লাগে তারারে মনে হয় ইউনিফর্ম মানে কাপড়টা দিছে তারারে পুরা লাগে গেছি। হইতে রে আমি তো উঠে গেছি ও আয়ার ও রে ভাই ঠাকুর ও ঠান্ডা, ওই ঠান্ডা লাগবে ঠান্ডা না শীত করবে। তো যে করে তবে কি দেওয়া যাবে কলকাতার মধ্যে এটা বাসা শুনলে মনে হয় আমার সিলেটি মানুষ, আমরা সিলেটের দেশের বাজুর মানুষ মারতে খুব ভালো লাগে। তো গেলাম এই করোনার সময় এটা যাওয়াইলে। এরপরে আবার যখন করিমগঞ্জ যাইয়া তখন আসছিল আমার ছোটো ছেলেটা, যে ছোটো ছেলেটা যখন লইয়া যাইলাম তার ভাড়া নিছে 1,500 টাকা, ডিসেম্বর মাস 1,500 টাকা তার ভাড়া নিছে। আমরা তো বেটা টিকিটের টাকা আটটা দিয়েছে 1,500 তাহলে বাচ্চা কে আমরা ফ্লাইট আসছিল 2 ঘন্টা লেট, আমরা ফ্লাইটের ভিতরে পৌঁছা নি নিচে বইলে তো অন্য টিফিনও কিনে দেওয়া লাগবে, এটা ফ্লাইটও উঠাই দিচ্ছে অন্যটা নেই পরে পাইলটে মানে যাইতো না তারা মেঘলা আকাশ মানে কুয়াশার সময় সূর্য তো অত সময় যাইতো না। তো নিচে করলে তো তারা এটা টিফিন দিতে লাগবে খরচ নাই উঠাইয়া রাখি দিচ্ছে আগে। আর প্লেনের মধ্যে আমার ফুয়াইকে যে যন্ত্রণা দেয় আমি আরো স্টেজ করে ডাকছি, ডাকিয়া কইছি তুমি যেন 1,500 টাকা নিছো বাচ্চা রাখলে আমার বাচ্চাই এত করার করে এখন বাইরে গেলে বাইরে লইয়া যাও আর যেটা করে লইয়া যাও এই করে একবার পটিও করছে ওই যোগ্য ড্রাইভার চেঞ্জ করে দাও। তো ইয়ার স্টেজে যারা চাকরি করেন এটা মানে শিক্ষিত আয়া আমার মতে। তারপরে দেখি ওটা পরিণতা লইয়া করে করছেন কিতা লাগে করতাম না আমরা 3 জন আছি সিট তো দিছ না, তো এর মাঝে ফুয়ার লাগে লই লিছো 1,500 টাকা কিতা করতাম। তো আমি বলছি খাইতে এখন খিদা পাইছে খাবার দাও। তারপরে দেখছি তারা ওজন কিতা খাইলাম সে মেয়ে খায় আমুল গোল্ড খায়, আমুল গোল্ড আনছো না আমি গরম করিয়া দিয়া আমার ফুয়ারে খাওয়াইছো রিল্যাক্স দিয়ে খাওয়াইছো না আছে আমি দিচ্ছি না। আমি 1 ঘন্টা সফর করতাম আমি তো খাবার আনছি না, আমার ফুয়ারে এখন 2 ঘন্টা হয়ে গেছে এখন খাবার দাও। তো কতটুকু স্মার্ট হয়ে গেলাম না ওখান নামানোর কথা ভাবো আর কলকাতার থেকে শিলচরের কথা ভাবো। তারপরে পটি করছে আমরা 7:55 আছে, এটা এসে 10টার সময় 10টার সময় ফ্লাইট ছাড়ছে 2 ঘন্টা আমরা তো আমার পর খেতে লাগবো না 7টার সময় আমরা বলছি তো 7:55 8টায় উঠবো 9টায় ফসে যাবো বাইক ফসতে খাইলিম 10টার মধ্যে ফসে যাবো ফসে তারা খাওয়াই দেবো। এখন 10টার সময় তো খিদা লাগবো
তারপরে খাওয়াইছেন ওয়াইছেন একটু ডাইপারও চেঞ্জ করে দিছে না তাই এখন রাগও বুঝছো মানে রাগ করতে আমি ডাইপার বেবি ওয়াইপস টাইপ সকলটা দিয়েছে কইছি চেঞ্জ করো তুমি এটাই আমার কি ১৩,০০০ টাকা নিয়েছে বেবি কেয়ারিংয়ের চার্জ তখন কেয়ারিং করো ওরকম করে আছে তো ওরকম পম্পিসের রেটে ফ্লাইটও চলার কফ আশা করি আমার ভিডিওটা আপনার ভালো লাগবো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করিও ধন্যবাদ।